আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। পশ্চিম বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার আসার আজ 1 মাস পার হয়ে গেল। ভোটের আগে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটা ফাটাফাটি ডায়লগ দিয়েছিল। সেই ডায়লগটা কি আপনাদের মনে আছে? ধর্ষকদের সকালে জমা নেব আর বিকালে খরচ করে দেব। বাহ, কি দুর্দান্ত নীতি আপনার! শুনে মনে হচ্ছিল বাংলায় এবার সত্যি রামরাজ্য চলে আসবে, মহিলারা 100% সুরক্ষিত থাকবে। তা দাদা, আপনার চেয়ারে বসার 1 মাসের মধ্যে বাংলায় 5টা ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সবচেয়ে লজ্জার আর ভয়ঙ্কর বিষয় কি জানেন? 5টা মেয়ের মধ্যে বেশিরভাগই কিন্তু নাবালিকা অবুঝ শিশু ছিল। তা শুভেন্দু বাবু, বলছি আপনার সেই সকালে জমা নেওয়া আর বিকালে খরচ করার কাউন্টারটা ঠিক কোন মোড়ে বসেছে? নাকি ক্ষমতা পেয়ে বিকালে খরচ করার বাজেট শেষ? এখন তো সোশ্যাল মিডিয়ায় আপনার কোনো ভিডিও বা কোনো হুঙ্কার কিছুই তো দেখতে পাচ্ছি না। মেয়েরা ডায়লগ কি শুধু আপনার ভোট বৈতরণীর জন্যই ছিল? আর আমরা খুঁজছি রত্না দেবনাথ মাসিকেও, যিনি বুক ফাটিয়ে কেঁদেছিলেন, মেয়ের ধর্ষণের বিচার পাননি বলে বিজেপিতে জয়েন্ট হয়েছিলেন। ভেবেছিলেন গেরুয়া পতাকা ধরলেই রাতারাতি সুবিচার মিলবে। আজ আপনাদের দলের সরকার 1 মাস ধরে ক্ষমতায়, আর এই রাজ্যের বুকেই নাবালিকারা ধর্ষিত হচ্ছে। এই পরিবারগুলোর পাশে তো আপনাকে দাঁড়াতে দেখা গেল না। আপনার নিজের মেয়ের বিচারের ফাইলটা কত দূরে গেল? নাকি ক্ষমতার হাওয়া গায়ে লাগতেই সবকিছু ভুলে গেলেন? জনগণ সবকিছু বোঝে। বিরোধীর আসনে বসে গরম গরম ডায়লগ মারা খুব সহজ, কিন্তু চেয়ারে বসলে সবকিছু ঠান্ডা হয়ে যায়। সরকার বদলালো, নেতা বদলালো, কিন্তু রাজ্যের নাবালিকা মেয়েদের নিরাপত্তা কোথায়? সেই তিমিরেই রয়ে গেল। জবাব দিন, আপনাদের সেই খরচ করা দিদিমণিগুলো কোথায় ঢুকিয়ে পড়েছে? সামনে আসতে বলেন। তাদের তো একটাও ভিডিও দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে। যারা বলেছিল নারী সুরক্ষার জন্য বিজেপি সরকারকে দেয়, তাদের একটাকেও দেখতে পাচ্ছি না। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।